কম্পিটিটর থাকাটা একটা ব্লেসিং। আপনার বিজনেস, আপনার ক্যারিয়ার, আপনার স্টাডি, আপনার রিলেশনশিপ, যেটাই হোক, আপনার কম্পিটিটর থাকাটা আপনার জন্য একটা ব্লেসিং। কারণ কম্পিটিটর আপনাকে আপনার ভুলগুলা আইডেন্টিফাই করতে সাহায্য করে, আপনার কোথায় ইমপ্রুভ করা দরকার ওইটা আইডেন্টিফাই করায়, অ্যান্ড আপনার স্ট্রং পয়েন্টগুলোও আপনাকে আইডেন্টিফাই করায়। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস না করতেছেন, আপনি আপনার অ্যাক্টিভিটিসের ট্র্যাক রাখতে পারবেন না। আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিটিটর কতটুকু করতেছে, অ্যান্ড ওটার সাথে আপনি যখন নিজেকে কম্পেয়ার করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি তার থেকে বেশি করতেছেন নাকি কম করতেছেন, নাকি দুইজন মোটামুটি অ্যাভারেজ, তাই না? তো কম্পিটিটরদের ভালোভাবে অ্যানালাইসিস করতে পারাটাও একটা চ্যালেঞ্জ, অ্যান্ড কম্পিটিটরদের আইডেন্টিফাই করাটাও একটা চ্যালেঞ্জ। এখন আপনার সাথে যারা ডাইরেক্টলি রিলেভেন্ট বিভিন্ন ম্যাটারে হইতে পারে, তাই না? এমন ম্যাটার হইতে পারে যে আপনারা দুজন সেম নিশে কাজ করতেছেন, সেম বিজনেসে কাজ করতেছেন, সেম ক্লাসরুমে আপনারা দুজন স্টাডি করতেছেন, সেম কোর্সে আপনারা দুজন কম্পিটিটর, বা সেম গার্লফ্রেন্ডের পিছনে আপনারা ঘুরতেছেন দুজন, তাই না? তো হ্যাঁ, এটা কম্পিটিটর আপনি আইডেন্টিফাই করতে পারলে দেন আপনি অবশ্যই কম্পিট করতে পারবেন। মোস্ট অফ দ্য টাইম কী হয়, আমাদের সাথে আরেকজন কম্পিট করতেছে, কিন্তু আমরা জানি না যে ও আমার সাথে কম্পিট করতেছে। হ্যাঁ, তো এই জিনিসটা আইডেন্টিফাই করাটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু চোখ কান খোলা রাখলে মোটামুটি আইডেন্টিফাই করা যায়, অ্যান্ড আইডেন্টিফাই করাটা উচিত। কারণ বিজনেসের ক্ষেত্রে আপনার হয়তো শিডিউল অনুযায়ী মাসে একবার বা সপ্তাহে একবার আপনি আপনার নিশগুলো ঘাটলেন, দেখলেন যে কে কম্পিটিটর আছে। আপনার লোকাল মার্কেটেও কম্পিটিটর থাকতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটেও কম্পিটিটর থাকতে পারে, ইভেন প্যারাসাইট কম্পিটিটরও থাকতে পারে, যে আপনার সিস্টেমে ঢুকে আপনাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছে। হ্যাঁ, রিভার্স ইঞ্জিনিয়ারিং করেও আপনার ক্লায়েন্ট বেস সম্পর্কে আইডিয়া নিতে চাইতেছে, আপনার প্রাইসিং, আপনার সেলস প্রসেস, হ্যাঁ, আপনি কীভাবে ক্লোজ করেন, কীভাবে ডিল করেন, এইগুলি সম্পর্কে আইডিয়া নিতে চাইতেছে। অ্যান্ড হয়তো মাঝে মাঝে সে আপনার ক্লায়েন্টদেরকেই রিচ আউট করে ফর অ্যান্ড অফারিং সার্ভিসেস, তাই না? তো এরকম আপনার মেইনলি কম্পিটিটরদেরকে আইডেন্টিফাই করতে পারাটা জানতে হবে, আর আইডেন্টিফাই করলে ওই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতে হবে। এখন আপনি হয়তো চিল করতেছেন, হ্যাঁ, একটা লেভেলে গিয়ে যাওয়ার পর আপনি চিল করতেছেন, কিন্তু কম্পিটিটর যখন আপনি আইডেন্টিফাই করবেন, তখন আপনার ওই চিলনেসটা যা থাকবে না, তখন আপনি আরও ইনক্লাইন্ড হবেন আরও বেশি কিছু করতে, অ্যান্ড আরও বেশি কিছু অ্যাচিভ করতে। তো যারাই দেখবেন যে উদারভাবে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করে, দে হ্যাভ লটস অফ ইনফরমেশন ইন দ্যাম, তারা জাস্ট ওইটার একটা পার্ট শেয়ার করতেছে। হ্যাঁ, আপনি যত দেখবেন একটা মানুষ অনেক বেশি শেয়ার করতেছে, তার মানে তার ভান্ডার অত বেশি স্ট্রং। তো সেম আপনি ধরে নিতে পারবেন যে কোনো একটা মানুষ যদি একদম ক্লোজড, হ্যাঁ, কোনো কিছু শেয়ার করতে চায় না, ভয় পায়, তার মানে তার নলেজ বেস খুবই কম, অ্যান্ড তাকে ইজিলি ওভারকাম করা যায় বা আউটর্যাঙ্ক করা যায়। অ্যান্ড যে মানুষটা ফ্রিতে অনেক রিসোর্স দিতেছে, তার মানে তার নলেজ বেসে অনেক বেশি, অ্যান্ড তাকে আউটকাম করাটা হয়তো একটু টাফ হবে, কিন্তু নট ইম্পসিবল, তাই না? যে কোনো কিছু লার্ন করা যায় বা আনলার্ন করা যায়। তো ওইটা আরেকটা টপিক। এই টপিকে যেটা ছিল যে কম্পিটিটর আপনার জন্য একটা ব্লেসিং, আপনার স্ট্যান্ডিংটা বুঝাইতে ওরা অনেকটাই হেল্প করে, যেটা আপনার হয়তো নিজের আইডেন্টিফাই করতে হলে কোনো অ্যানালিস্ট হায়ার করতে হতো, তাই না, বা স্ট্র্যাটেজিস হায়ার করতে হতো। তো হ্যাঁ, ওভারঅল কম্পিটিটরদেরকে ট্র্যাক করাটা ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট, অ্যান্ড আইডেন্টিফাই করার পর ওইটাকে কীভাবে আউটর্যাঙ্ক করা যায় ওই স্ট্র্যাটেজিটা বানানোটা ইম্পর্টেন্ট। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।